হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো সার্কিট। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং এটার সাথে রিলেটেড ইনকাম ট্যাক্স রিটার্ন এইগুলো নিয়ে কথা বলবো। আমরা জানি আমাদের কাছে বিভিন্ন কারণে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। বিদ্যুৎ বিলের জন্যে বা সঞ্চয়পত্র আপনি ওপেন করতে যাচ্ছেন, সেটার ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়তে পারে। আপনি বন্ড ওপেন করতে যাচ্ছেন, সেটার ক্ষেত্রে আপনি প্রয়োজন পড়তে পারে। এছাড়াও কোনো কিছুর সংযোগ নিচ্ছেন, সেটার ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়তে পারে। অথবা আরও অনেক বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো সার্ভিস নেওয়ার জন্য বর্তমানে টিন সার্টিফিকেট প্রয়োজন পড়ে। এই টিন সার্টিফিকেটটা কিন্তু আয়করের সাথে রিলেটেড, মানে টিন সার্টিফিকেটটা অবশ্যই আয়কর রিটার্ন বা আয়করের সাথে রিলেটেড থাকে। সো আমাদের কাছে একটা কোশ্চিন মাথায় আসে সবসময় যে এই টিন সার্টিফিকেট থাকলে আয়কর রিটার্ন জমা না দিলে তাহলে কি হবে? মানে এটার ক্ষেত্রে কি কোনো জরিমানা হবে, না অন্য কোনো প্রবলেমে আমরা পড়তে পারি বা কোনো সমস্যায় পড়তে পারি? ইয়েস, টিন সার্টিফিকেট থাকলে আপনি যদি আয়কর রিটার্ন জমা না দেন, বর্তমানে সবাই একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেটা কি? আমরা দেখছি যাদের টিন সার্টিফিকেট আছে বা টিন আছে তাদের ক্ষেত্রে যারা জমা দিয়েছেন তাদের কোনো সমস্যা নেই, সঠিকভাবে যারা জমা দিয়েছেন তাদের কোনো সমস্যা নেই। বাট যারা জমা দেন নাই বা আয়কর রিটার্ন জমা দেয়া হয় নাই, তাদের ক্ষেত্রে কি হতে পারে? আপনি যে ট্যাক্স সার্কেলের আন্ডারে রেজিস্টার্ড, সেই ট্যাক্স সার্কেল থেকে আপনার কাছে চিঠি আসতে পারে কারণ দর্শানোর জন্য যে আপনি আপনার ট্যাক্স সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সার্টিফিকেট বা টিন সার্টিফিকেট আছে, কিন্তু আপনি এই কর বছরে আপনি কোনো রিটার্ন জমা দেননি, এটার কারণ দর্শানোর জন্য নোটিশ আসতে পারে। অথবা আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার যেটা আপনি টিন ওপেন করার সময় দিয়েছেন, সেটাই আপনার SMS আসতে পারে যে আপনি কেন জমা দেননি, এটার কারণ দর্শানোর জন্যে। এছাড়াও আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যাক্স জমা না দিলে বা আয়কর রিটার্ন জমা না দিলে আপনার জরিমানা আরোপ করা হতে পারে আপনার টিন নাম্বারের এগেনস্টে বা আপনার ফাইলের এগেনস্টে। সো এই প্রবলেমগুলো আপনি সাধারণত ফেস করতে পারেন। এই চিঠি আসার প্রবলেমটা অনেকেই ফেস করেছি আমরা। সেই প্রবলেমটা যাতে ফেস না করা হয় সেই ক্ষেত্রে আমাদের আয়কর রিটার্নটা জমা দিতে হবে। এই ক্ষেত্রে আরও কয়েকটি বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে এই যে কারণ দর্শানোর নোটিশ, এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, কি কারণে ট্যাক্সটা জমা দেওয়া হয় নাই সেটা উল্লেখ করে যে ট্যাক্স সার্কেলের থেকে চিঠি এসেছে বা আপনার যে ট্যাক্স সার্কেল আপনার টিনের সাথে রেজিস্টার্ড, সেই ট্যাক্স সার্কেলে গিয়ে আপনি কারণ দর্শানোর একটা চিঠি আপনি জমা দিবেন বা কি কারণে আপনি জমা দেন নাই সেটা জমা দেবেন। সেটা কি কি হতে পারে? যেমন আপনি বলতে পারেন আপনার যদি ইনকাম বা বাৎসরিক ইনকাম যদি ট্যাক্সেবল লিমিটের ভিতরে না হয় বা ট্যাক্সেবল ইনকামের মধ্যে না হয়, আপনি বলতে পারবেন যে আমার ইনকাম ট্যাক্সেবল ইনকামের মধ্যে নয়, যে কারণে আমি জমা দেই নাই। আপনি আমাদের পুরনো কন্টেন্টে দেখতে পারবেন ট্যাক্সেবল ইনকাম বা কত টাকা হলে পরে আপনার ট্যাক্স দিতে হবে, সেটার ডিটেলস ভিডিও করেছি, সেখানে আপনি ডিটেলসটা দেখতে পারবেন। এবং স্ক্রিনেও আমি একটা স্ক্রিনশট দিয়েছি, আপনি সেটাও দেখে নিতে পারবেন। এছাড়াও কি কারণে জমা দেওয়া হচ্ছে না, এই যে ট্যাক্সেবল ইনকাম ছাড়া আরও অন্য কোনো কারণ থাকতে পারে, সেটা আপনার ওখানে উল্লেখ করতে হবে। এবং এই কারণটা 10 দিনের ভিতরে, আপনার চিঠি আসা 10 দিনের ভিতরে দিতে হবে। এবং এইটা যদি আপনি না দিয়ে থাকেন তাহলে ট্যাক্স সার্কেল থেকে, বা এটা যদি দিয়েও থাকেন এবং তাদের যদি মনোপুত না হয়, তাহলে ট্যাক্স সার্কেল থেকে আপনাকে 10% বা সর্বনিম্ন 1000 টাকা জরিমানা করতে পারে আপনার ট্যাক্সেবলের উপরে, বা আপনার ট্যাক্স সার্কেলের যে অফিসার বা ট্যাক্স কর্মকর্তা বা কর কর্মকর্তা কর্মরত আছেন তার উপরে নির্ভর করবে তিনি কত টাকা জরিমানা দায়ের করবেন। সো আমাদের উচিত, বা এরকম কোনো কিছু প্রবলেমে ফেস করলে অবশ্যই কারণ দর্শানোর নোটিশটা আপনি কেন জমা দেননি সেটা, এবং পারলে পরে রিটার্ন গিয়ে অবশ্যই আমাদের রিটার্ন যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অবশ্যই ট্যাক্সটা জমা দিয়ে দিলে পরে খুব সহজেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে।
বর্তমানে যে কোনো সময়, বছরের যে কোনো সময় ট্যাক্সটা জমা দিতে পারবেন এবং সেই ক্ষেত্রে যেটা হবে, মাসিক ভিত্তিতে আপনার যে কর বছর আছে বা কর দিবস আছে, কর দিবসের পরে আপনি যদি জমা দেন, সেই ক্ষেত্রে আপনাকে মাসিক ভিত্তিতে 2% আকারে ট্যাক্সের পরিমাণটা বেশি দিতে হবে। এইটা মাথায় রেখে আপনি অনলাইনে জমা দেবেন, এখানে ক্যালকুলেশনটা ওইভাবে চলে আসবে। সো বেটার হয়, আপনি সাজেশন থাকবে এই প্রবলেম এড়ানোর জন্যে, আপনার অ্যামাউন্ট যদি কমও হয় আপনি জিরো রিটার্ন জমা দিবেন। জিরো রিটার্নের ক্ষেত্রে অনলাইনে আপনি জিরো রিটার্ন জমা দিতে পারবেন, আপনার কোনো ইনকাম নেই, বা সরি আপনার হচ্ছে ইনকামটা হচ্ছে ট্যাক্সেবল লিমিটের বা ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ছে না, এটা দেখানোর পরে আপনার জিরো ইনকাম বা জিরো ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আপনি এই ধরনের প্রবলেমের থেকে বা চিঠি আসা, SMS এইগুলোর প্রবলেম থেকে আপনি বিরত থাকবেন এবং আপনার টিনটা থাকবে বা আপনার ফাইলটা থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন। আপনার ফাইলে আপনি যখন এইটা যদি এখনও জমা না দেন বা এই কাগজ আসার পরও জমা না দেন এবং জরিমানা আসার পরও জমা না দেন, আপনার কিন্তু জরিমানাটা বাড়তে থাকবে। আমি যেভাবে বললাম 2% আকারে বাড়তে থাকবে এবং সর্বোচ্চ 24 মাস পর্যন্ত বাড়তে থাকবে, এবং এটা কর আইনের 174 ধারা অনুযায়ী বলা আছে। তাহলে আমাদের এই প্রবলেমটা যাতে অ্যাভয়েড করা যায়, সেই কারণে আমাদের জিরো রিটার্ন হলেও আমাদের জমা দিয়ে ফেলতে হবে এই রিটার্নটা, এবং সময়ের মধ্যেই জমা দিতে হবে, যাতে এই 2%-এর যে জরিমানা সেটাও যাতে না আসে। এবং এই প্রবলেমে যদি পড়ে থাকে তাহলে খুবই দ্রুত তাদের কর্মকর্তাকে চিঠি লিখে বা যেভাবেই হোক চিঠি লিখে, মানে যেটা আবেদনপত্র জমা দিয়ে আপনার এই জরিমানাটা বন্ধ করতে হবে, যে কী কারণে আমি হচ্ছে যে জমা দিচ্ছি না। এছাড়াও যদি আপনার ট্যাক্স ফাইলে কোনো প্রকার কোনো ভুল থাকে, সেক্ষেত্রেও আপনার এই ট্যাক্সটা চেঞ্জ করে 2% আকারে আপনি জমা দিতে পারবেন। আশা করি আমাদের এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে আরও ইনফরমেটিভ টপিক জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসছি নতুন ইনফরমেশন নিয়ে আগামী কন্টেন্টে আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।